নিজের জীবনে খারাপ সিচুয়েশন চলছে, কাছের মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, এই সিচুয়েশনে আপনি তাকে মানানোর চেষ্টা করছেন, বিভিন্ন রকম ট্রাই করেও দেখছেন যখন রিলেশনশিপটা ঠিক হচ্ছে না, বন্ধু এই সিচুয়েশনে আপনাকে চুপ থাকতে হবে, সাইলেন্ট ট্রিটমেন্ট করতে হবে। তো ভিডিওটা বেশি লেন্থি করছি না, এই সিচুয়েশনে কেন আপনার সাইলেন্ট ট্রিটমেন্ট দরকার। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান কষ্ট, আর অন্যের দুঃখ মাত্র 2 লাইনের গল্প। তো বন্ধু, নিজের রিলেশনশিপটাকে কিভাবে ঠিক করবেন সেটা নিয়ে বিভিন্ন মানুষের কাছে বেশি ডিসকাস করবেন না। সবাই আপনাকে উপদেশ দেবে, কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকম উপদেশ দেবে, যেই উপদেশগুলোর জন্য আপনি পাজেলড হয়ে যাবেন। একটা ডিসিশন নেবেন, আবার সেই ডিসিশনটাকে ব্রেক করে নতুন একটা ডিসিশন নিতে মন যাবে। তো নিজের দুঃখ নিজের কাছে সীমাবদ্ধ রাখুন। পরিবর্তনটা সবসময় কষ্টের হয়, আর একবার আপনি যদি এই পরিবর্তনটাকে মেনে নিতে পারেন, আপনার জীবনটা অনেকটা সোজা হয়ে যাবে। বন্ধু, আমাদেরকে সবাইকে একটা সময়ের পর যে পরিবর্তনগুলো হচ্ছে, সেই পরিবর্তনগুলোকে চোখ মুছে মাথা নত করে মেনে নিতে বাধ্য হতে হবে। পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন আপনাকে বাধ্য করাবে। এখন যে সিচুয়েশনটা আসছে বা এসে গেছে আপনার কাছে, সেই সিচুয়েশনটাতে সেই মানুষটা আপনার সাথে থাকতে চাইছে না, পরিবেশ পরিস্থিতি দুজনকে আর এক করছে না। বন্ধু, আপনি জোর করলে ঠিক করতে পারবেন পারবেন না বন্ধু, জোর করতে লাগবে না। আপনি যখন বুঝতে পারছেন আপনার ভ্যালু নেই, বন্ধু সাইলেন্ট হয়ে যান, নিজেকে এই জায়গা থেকে সরিয়ে আনুন, অবশ্যই আপনার উপকার হবে বন্ধু। আমি এই সিচুয়েশনে নিজেও ফেস করেছি, আর এই সিচুয়েশন গুলোতে যাতে আপনার উপকারে লাগে সেই কারণেই আমি ভিডিও আনি বন্ধু, অবশ্যই আপনার উপকারে লাগবে। বন্ধু, এই সিচুয়েশনটাতে নিজের গুরুত্বটা যখন পাচ্ছেন না, সেই মানুষটা যখন বুঝতে চাইছে না, নিজেকে সাইলেন্ট করে নিন, সরিয়ে আনুন তার কাছ থেকে। ভিডিওটা বেশি লেন্থি করছি না, ভিডিওটা শেষ করার আগে আপনাকে একটা কথা বলছি বন্ধু, এই কথাটা মাথার মধ্যে রাখবেন, কোথায় থামতে হবে সেটা যদি আপনি জেনে যান, কোন কথা বলার সময় কোন জায়গায় আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে সেটা যদি আপনি বুঝে যান, বন্ধু আপনার কোনো রিলেশন কোনোদিন নষ্ট হবে না, আপনি সবার কাছে ভালো থাকবেন। কিন্তু আমরা মানুষ, আমরা হিউম্যান নেচারের, আমরা ভুল করবই, এটাই বাস্তব। এই কারণেই সম্পর্কগুলো নষ্ট হয় বন্ধু। যেই সম্পর্ক থাকার সেই সম্পর্ক থাকবে, আর যেই সম্পর্ক থাকার নয় তাকে আপনি সোনা দিয়ে মুড়ে দিলেও সেই সম্পর্ক কোনোদিন পূর্ণতা পাবে না। সুতরাং কোথা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, কোন রিলেশন থেকে বেরিয়ে আসতে হবে, কার মায়া থেকে বেরিয়ে আসতে হবে, সেটা যদি আপনি বুঝে যান, আপনাকে কোনোদিন কারোর জন্য চোখের জল ফেলতে হবে না বন্ধু। আপনি এখন কারোর জন্য চোখের জল ফেলছেন, কারোর জন্য রাতের পর রাত জেগে বসে আছেন, বন্ধু সেই মানুষটা আদেও আপনার এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা সেটা আমি ডিসাইড করে দিতে পারবো না, সেটা আর 5টা লোক কেউ ডিসাইড করে দিতে পারবে না বন্ধু। সেটা আপনি নিজেই ডিসাইড করে নিন, সেটা আপনি নিজে বুঝে নিন, নিজে রিয়েলাইজ করার চেষ্টা করুন বন্ধু, যে যেই মানুষটার জন্য আপনি এত কিছু করছেন, যেই মানুষটার জন্য আপনি পাগল হয়ে যাচ্ছেন, সেই মানুষটা আপনার এই পাগল করা ভালোবাসার আদৌ যোগ্য। ভালো থাকুন বন্ধু, নিজেকে ভালো রাখুন। নিজেকে ভালো রাখলে এই সিচুয়েশনটাতে না আপনি যে কষ্টটা পাচ্ছেন, ফার্স্ট সেই কষ্টটা পাবেন না, দ্বিতীয় কথা আপনাকে যে ছেড়ে দূরে যাচ্ছে সে আপনার গুরুত্বটা বুঝতে পারবে। ভালো থাকুন বন্ধু।